পূরণ করতে হয় সেখানে আমরা ভারতে গ্যাস দিই, বলেন। মাসুদ ভাই আমি জানি আপনাকে যেতে হবে, কিন্তু আপনার মতামতটাকে আমি ছাড়তে, একটা মতামত আমি রেখি, তারপরে আপনাকে আমি বলবো ভাই আপনি যান। আচ্ছা মাসুদ ভাই, আমি বলি আপনাকে, আমরা যদি চায়না অথবা ইভেন দেন উত্তর কোরিয়ার মতো একটা দেশ, উত্তর কোরিয়া যেটা আমরা মনে করি একেবারে ফকিন্নি মার্কা দেশ, তাদের জনগণ না খাইয়ে আসছে, এ ধরনের একটা কথা, আমরা যদি চায়নাকে একটা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি দিয়ে যদি বলি আমাদের ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্স গুলো ডেভেলপমেন্টের জন্য তোমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও এবং তোমরা এই কাজগুলো করো, কি মনে করেন না দক্ষিণ কোরিয়া, চায়না, টার্কি এরা অথবা তাইওয়ান, এরা, তাইওয়ানের ধারে কাছে আমি যাব না, মাপ চাই বাবা, আমি তাইওয়ানের ধারে কাছেও যাব না, আমি বলছি চায়না, দক্ষিণ কোরিয়া, টার্কি, এদের যে কোনো, অথবা ইউরোপিয়ান কোন কান্ট্রি, ইভেন আমেরিকা, তাদেরকে যদি বলে যে তাদেরকে আমরা প্রতিরক্ষা চুক্তি করব আপনাদের সাথে, আমাদের দেশটা প্রতিরক্ষা ব্যবস্থা আপনারা দেখবেন, কিন্তু আমাদের প্রাকৃতিক যে খনিজ সম্পদ যেগুলো আছে এগুলো উৎপাদনের ক্ষেত্রে তারা এটাকে এক্সপ্লয়েট করবেন এবং এটা করবেন, আমি তো দেখি অত অল্প সময়ের মধ্যে এগুলোকে ওটাকে এক্সপ্লোর করা যায়, তাড়াতাড়ি এটাকে এক্সপ্লয়েট করা যায়, তাড়াতাড়ি এটাকে ডেভেলপ করা যায়। এখন আমি যদি বলি তারেক রহমানের চারপাশে যে 5 ছেলেরা বসে আছে, এরা সবাই সম্পদ বানাচ্ছে, সালাউদ্দিনের ছেলে 2000 কোটি টাকা বানাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, এগুলো নিয়ে কেউ কোনো এক্সপ্লোর করে না, এটা নিয়ে তারেক রহমানকে কেউ আপডেট দেয় না। আপনি কি মনে করেন এটা তারেক রহমানের অসহায়ত্ব নাকি এটা ওনার ব্যর্থতা? না, আপনি এখানে 2-3টা পয়েন্ট বলেছেন। একটা হচ্ছে যে আমরা এদের সঙ্গে চুক্তি করব কিনা, আমার মনে হয় করা উচিত। আর একটা হচ্ছে যে প্রতিরক্ষার ব্যাপারটা এখন একটা ইয়েতে চলে আসছে। প্রতিরক্ষার ব্যাপারটা ইট হ্যাজ বিকাম এ ট্রেন্ড নাও। নেটোর সাকসেসের পরে প্রায় 70 বছর নেটোর সাকসেসটা মানুষ দেখছে, যে নেটোতে থাকলে পরে যে কোনো আক্রমণকে ডিটার করা সম্ভব, যে কোনো আক্রমণকে প্রতিহত করা সম্ভব। এইটা দেখার পরে এখন নেটোর আদলে মুসলমানরাও শুরু করে দিছে, পাকিস্তান, সৌদি আরবিয়া, টার্কি, এরপরে হয়তো ইজিপ্ট ঢোকার কথা, ইজিপ্টকে না করতেছে, ইজিপ্ট ঢোকার কথা। কোন এক সময় দেখবেন যে ইরানও এটাতে, ওরা নিজেরা ডেকে নেবে, নিয়ে দে উইল মেক দি এই নেটোর আদলে এখন ওই প্রতিরক্ষার ব্যাপারটা এমন হয়ে গেছে যে একা একা কেউই কিছু করতে চায় না, সবাই মিলে একটা করতে চায় ডিটারেন্টটা বাড়ানোর জন্য। তো বাংলাদেশ সেটা করতে পারে, কারোর সঙ্গে একটা মুসলমান দেশ হিসেবে মুসলমানদের সঙ্গে যেতে পারে, যে একটা সেখানে আসতে পারে। আর থার্ড হচ্ছে যে ডাজ তারেক রহমান নো, আমি জানি না, আমি শুধু এটা জানি যে স্ট্যালিনকে যখন রাশিয়াতে মানুষ খেতে পারছে না, তখন যে পেপার আসতো, অনলি একটা কপি ছাপানো হতো স্ট্যালিনের একার জন্য। উনি সকালবেলায় পেপার করতেন, একটা কপি, মানে প্রাভদার অন্য সব কপি সব বাইরে, আর একটা শুধু ওনার জন্য একটা কপি ছাপানো হতো আলাদা করে, উইথ অল দি নিউজ, দেশে সব শান্তি আছে, কোথাও কোনো সমস্যা নেই, এই বলে স্ট্যালিনকে একটা পেপার প্রেজেন্ট করা হতো। স্ট্যালিন যে পেপারটা পড়তো, ওই পেপারটা দেশের কেউ পেত না, উনি একাই পড়তেন, ওইটা ওনার একার জন্য তৈরি করা হতো। তার মানে হচ্ছে, মজার ব্যাপারটা হচ্ছে যে ওনাকে দেশ সম্পর্কে জানতে দেওয়া হতো না, বিং দি মোস্ট পাওয়ারফুল ম্যান অন গডস আর্থ ইন দোজ ডেজ। তো তাকে সব জানতে দেওয়া, এখন এটা হতেই পারে যে জনাব তারেক রহমান সাহেবকেও সব জানতে দেওয়া হচ্ছে না, কারণ উনি যে স্টেপগুলি নিচ্ছিলেন, আমি আগের শোতেও বলছি যে দোজ ওয়ার প্রিটি সাহসী। যেমন ধরেন চায়নায় চলে যাওয়া, চায়নার সাথে মানে কোনো ইন্ডিয়াতে না গিয়ে চায়নায় যাওয়া, এবং পথিমধ্যে মালয়েশিয়াতে থামা, অল দিস আর ভেরি ইন্টেলিজেন্ট স্টেপস ছিল আর কি। তো ওনার পদক্ষেপগুলো মনে হয় যে না, শহীদ জিয়ার সন্তান হিসাবে হি ইজ ডুইং হিজ বেস্ট, এন্ড ওনাকে সবকিছু জানানো হয় কিনা, নাকি স্ট্যালিনের মতন একটাই নিউজ পেপার পড়তে হয় তাকে, এটা আমি বুঝতে পারছি না আর কি। দ্যাট আই ক্যানট সে, বাট দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং এট আই থিঙ্ক। ওকে মাসুদ ভাই, আপনার কাছে শেষ প্রশ্ন আপনি যাওয়ার আগে, ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস সরকার চালানেন, পারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন না যে সরকারের বেতন দেওয়ার মতো আমার পয়সা নাই, একটা বারের জন্য বলে নাই যে আমার সময় লোডশেডিং আমি নিয়ন্ত্রণ করতে পারি না, বলে নাই যে দেশের আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এতটা নিচে গেছে আমরা লোন আর পরিশোধ করতে পারছি না। ইউনূস পারলেন এবং সফলতার সাথে পারলেন, এত ষড়যন্ত্রের পরেও।
বিএনপি ষড়যন্ত্র করেছে, ওয়াকার ষড়যন্ত্র করেছে, ভারত ষড়যন্ত্র করেছে, তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনূস সফলতার সাথে এটা উনি করে গেলেন, তারেক রহমান পারছে না কেন? এটা একটা প্রশ্ন। ডক্টর ইউনূস তো আমাদের তলানিতে থেকে রিজার্ভ, সেই রিজার্ভকে উপরে উঠাইছেন $1 বিলিয়ন। 2, একটা মেজর লোন উনি শোধ করে দিয়েছিলেন ওনার সময়ে। তো উনি লোন শোধ করছেন এবং রিজার্ভ বাড়াইছেন। একটা কান্ট্রির যেগুলি দরকার, যেই পয়েন্টগুলি দরকার মুভ ফরওয়ার্ড করার জন্য, হি হ্যাজ ডান অল দোজ থিংস। এবং আমরা দেখেছি, সবাই দেখেছি যে ওই লোডশেডিং এগুলো ছিল না তখন, থাকলে অতি অল্প মাত্রায়। আর বাজার দরকেও উনি নিয়ন্ত্রণ করার, ইফ দ্যাট ইজ পসিবল, আজকে কেন সম্ভব না আমি জানি না। হয়তো সেক্রেটারি এখন বুদ্ধি দেয় যে স্যার এগুলো প্রমিস করেন না, এগুলো দিয়েন না, কারণ তারা হিসাব করে তাদের পয়সা টয়সা কত কি আসবে টাসবে, তারা হিসাব করে পলিটিশিয়ানরা কত খাবে, আমরা কত খাবো, তারপরে তো দেশকে দিব। তো এই হিসাবে হয়তো বলে যে এটা পারা যাবে না স্যার, এটা খুব মুশকিল হবে আর কি। কিন্তু এই কথাটা ফ্যামিলি কার্ড দেওয়া যাবে, কিন্তু ফ্যামিলি কার্ড দেওয়া যাবে, এই পোর্টশিট ফ্যামিলি কার্ড দেওয়া যাবে, কিন্তু ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই প্ল্যান ওটার ধারে কাছেও যাওয়া যাবে না। হ্যাঁ, না, এটা আজকে তো আপনি প্রশ্ন করছেন, কালকে সারা দেশ এই প্রশ্ন করবে যে ওই সময় সম্ভব হলে এখন সম্ভব না কেন। তো আমার মনে হয় দি গভর্নমেন্ট শুড প্রিপেয়ার, যে মানুষকে যেন আনসার করতে পারে, আর 2, মানুষের উন্নতি করা। মানুষের উন্নতি করলে গভর্নমেন্ট চিরস্থায়ী হয়ে যায়, বহুদিন থাকতে পারে। ভাই আমি তো সেই বুদ্ধিতে যেতে চাই যে মানুষের মুখে 4টে খাবার, তার একটা কাজ, তার একটা সম্মানজনক ভাবে বেঁচে থাকার একটা সিস্টেম বানিয়ে দিলে, এবং আমাদের দেশে যে ক্রাইসিস গুলো হবে সেগুলোতে একদম বসে পলিসি নির্ধারণ করার মতন করে এগুলোতে যদি কমব্যাট করা হয়, আমার মনে হয় আমরা বেরিয়ে আসতে পারবো এই সমস্যার থেকে। এন্ড আই এক্সপেক্ট দ্যাট দিস গভর্নমেন্ট উইল ডু দ্যাট। আমাদের আলটিমেট আশাটা হচ্ছে, আমি সবসময়ই বলি, সব সময় একটা কথা বলি, আমি বারবার রিপিট করলে খারাপ হয়ে যাবে, বাট দিস ইজ ট্রু, দ্যাট আই ওয়ান্ট টু সি মাই বাংলাদেশ। আমার মাকে আমি দাগ মুক্ত দেখতে চাই, তার মুখের মধ্যে দাগ দিয়ে যাচ্ছে একটা একটা করে। দিস মাই মাদার, এই মুখটা সবচেয়ে সুন্দর মুখ আমার কাছে। এই মুখে বারবার অনুরোধ করে দাগ দিয়েন না, ডোন্ট প্লিজ ডোন্ট পেইন্ট মাই মাদার্স ফেস এনিথিং, আর খারাপ করেন না, ভালোভাবে। মাসুদ ভাই, আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমি জানি আপনি এক জায়গায় যাবেন, ইয়েস বা নো একটা উত্তর দিয়ে দেন। আমার শেষ প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা রিসোর্সকে, একজন ব্যক্তিত্বকে ব্যবহার এই মুহূর্তে তারেক রহমান বা বিএনপির ব্যবহার করতে না পারাটা বর্তমান সরকারের সফলতা না ব্যর্থতা? আমি তো চেয়েছিলাম যে ডক্টর প্রফেসর ইউনূস আসুক, না আসতে পারাটা আমার কাছে ব্যর্থতাই মনে হবে। ওকে, we lost the chance. তার জায়গায় মির্জা ফখরুদ্দিন, ফখরুল আলমগীর আমার কাছে মাসুদ ভাই চলে যাচ্ছে, কিন্তু আমার কথা একটু মাসুদ ভাইকে শোনাতে চাচ্ছি। মাসুদ ভাই 2-4 মিনিট সময় হবে? বলেন। আমি একটা হাসপাতালে যেতে হবে আর কি আমাকে। আচ্ছা, ওকে। না, মাসুদ ভাইয়ের আশা অনেক বড়, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে কিনা এরকমের আশা আমাদের সবারই। আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ কোনোদিনও আপনার এই আশা পূরণ হবে না। আপনি 4-5টা বিষয় নিয়ে কথা আসছিলেন, আমি জাস্ট একটা করে বলছি। গ্যাসের কথা বললেন, গ্যাস দিছে কুইক রেন্টালটা, যে কুইক রেন্টাল যে আনছে, কুইক রেন্টাল হয়তো একটা প্রেসক্রিপশন ছিল হচ্ছে ভারতের, এইটার উপর রিসার্চ হয়ে তারপরে লটস অফ সেমিনার হওয়া দরকার ছিল, সেটা হয়নি। শুধুমাত্র এটা রাজনীতিবিদ এবং আমলাদের কারণে এই কুইক রেন্টালটা এখন বিশাল পরিমাণ দখল করে আছে। মানে যেটা ভারতের সাথে ডক্টর ইউনূসের বাধার একটা বড় কারণ হচ্ছে যে উনি বলতে চাচ্ছে আমি তোমাকে ক্যাপাসিটি চার্জ কেন দিব। আচ্ছা, এটা অন্য প্রসঙ্গে গেল। 3 নম্বর যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশের তারেক জিয়া কিছুই করতে পারবে না। কিছুদিন আগে, গত 3 সপ্তাহ আগে, তারেক জিয়া একটা করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা অর্ডার করে, সেটা হচ্ছে যে যারা সচিব পর্যায়ে, উপসচিব থেকে অ্যাবভ, মানে সিভিল সার্ভিসে, প্রশাসন ক্যাডারে, আর আরেকটা হচ্ছে যে আর্মিদের মেজর এন্ড অ্যাবভ, তাদেরকে যে 50,000 টাকা প্রতি মাসে তাদের গাড়ি মেনটেন্যান্সের জন্য, ব্যক্তিগত গাড়ি মেনটেন্যান্সের জন্য যে টাকাটা দেওয়া হয়, ওই টাকাটা 25,000 টাকা করতে চাচ্ছেন। তার কারণে ওনার অফিস থেকে শুরু করে সব জায়গায় উনি কিচ্ছুতা সাধন করছেন। এই অর্ডারটা করার জাস্ট 1 সপ্তাহ পরে এটাকে আবার রিভাইজ করছে।
রিভাইজ করছে কি বলে করছে, তার কারণ হচ্ছে যে ওখানে একটা মাত্র একটা শব্দ যে ওখানে লেখা যাবে না যে মাননীয় প্রধানমন্ত্রীর কি বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে অথবা তার নির্দেশে, এই শব্দটা লেখা যাবে না বলে এইটা বলে একটা শব্দ ব্যবহার করছে। ওই শব্দ ব্যবহারের কারণে এই অর্ডারটা আবার বাতিল করে। আবার এখন কি হয়েছে, 50,000 টাকা প্রত্যেকটা আমলাকে দিতে হবে, ডেপুটি সেক্রেটারিয়ান আবাব। এবং এইটা মানে তত্ত্বাবধায়ক আমলে অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা আপত্তি ছিল। এই আপত্তিটা দীর্ঘদিন ধরে আছে। এখন এত 2/3 ভোটে নির্বাচিত হওয়া সরকার তার প্রথমে সে হোঁচট খাইলো আমলাদের কাছে। যতদিন পর্যন্ত আমলারা ভাড়াটিয়ে মেন্টালিটি না নিয়ে আছে, আপনি আপনার মাকে দেখতে চান, সুন্দর দেখতে চান, ঠিক আমলাদেরকেও মনে করতে হবে যে আমি এই দেশে ভাড়া খাটতে আসি নাই, আমি দেশটাকে ভালোবাসি, এটা আমার একটা জন্মস্থান, এটা আমার মা। আমলাদের এবং বিশেষ করে আমলাদের এবং সরকারি কর্মকর্তাদের মেন্টালিটি হচ্ছে কি, যে আমি এত কাজ করতেছি, বা সে মনে হয় যে ভাড়া খাটতে আসছে, সে চায়না থেকে গেছে অথবা অন্য কোনো দেশ থেকে গেছে। আজকের পরিস্থিতি, বিদ্যুতের এই পরিস্থিতির পিছনে এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে অবশ্যই ভারত দায়ী। এটা ফ্যাব্রিকেটেড কিছু, এবং এখানে একটা বড় রকম একটা আমলাদের একটা কারসাজি আছে। তারা এই রাষ্ট্রকে তারেক রহমানকে ব্যর্থ বানাইতে চায়, মানুষদেরকে বলতে চায় যে তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, সাফোকেশনের এমন পর্যায়ে নিয়ে যাবে যাতে তারা আন্দোলন করতে বাধ্য হয়। ঠিক আছে, এবং এখানে যে কি হবে, এখানে যে হচ্ছে তারা আওয়ামী লীগ যাতে আবার ঢুকতে পারে এবং তার অবস্থান ক্রিয়েট করতে পারে। মানুষ বলবে কি যে হচ্ছে না, শেখ হাসিনাই ভালো ছিল। এই শব্দটা আছে না, মার্কেটে আছে, এর সংখ্যা আস্তে আস্তে করে বাড়াইতে হবে। এবং এই সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিএনপিতে যে সমস্ত মন্ত্রী আছে, কিছু কিছু মন্ত্রী তারাও এখানে হচ্ছে বিএনপির লোকজনও সহযোগিতা করতেছে, বিএনপির লোকও কিছু কিছু সহযোগিতা করতেছে, যাতে বেশি বেশি মানুষ বলে যে না, আমি শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। তো এইগুলো, আর আপনি যে সমস্ত গ্যাস উত্তোলনের কথাগুলো বললেন বা এই সমস্ত বিষয়গুলো আমি জানতে রাজি না। তো একটা কথা আপনাকে আমি বলি, দেখেন প্রশাসন কিছুদিন আগে আপনাদের একটা খেয়াল আছে যে ডিসি জামালপুর, উনি হচ্ছে মেয়ে মানুষ সহ ধরা পড়ছিল, এবং এটা বছর কয়েক আগে। তার চাকরিতে প্রথম সে সাসপেন্ড ছিল, সে চাকরিতে কিন্তু সে আবার বহাল তবিয়তে আছে। ঠিক একই পরিমণির সাথে হচ্ছে যে পরিমণির সাথে সম্পর্কের কারণে সাকলাইন নামে একজন পুলিশের অফিসারকে হচ্ছে সাসপেন্ড করে চাকরিচ্যুত করা হয়। জাস্ট সি দ্য ডিফারেন্স। আপনি এই উদাহরণটা দিয়ে বুঝতে পারবেন যে একটা লোক, যে জিনিসটা ডিসি উনাকে প্রমাণিত সত্য, যে জিনিসটা হচ্ছে যে উনি একটা মেয়ের সাথে উনার পরকীয়া ছিল বা উনি অবস্থায় ধরা পড়ছে, কিন্তু পুলিশের একটা ক্যাডারের লোক হওয়ার কারণে তার চাকরি চলে যেতে হলো। তার মানে কি, প্রশাসন ক্যাডার এবং আমলারা কি পরিমাণ শক্তিশালী। তো আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তারেক জিয়াকে প্রশাসন ক্যাডারের মুক্ত না করতে পারছেন, প্রশাসন ক্যাডারে তার চারপাশে বসে আছে হচ্ছে প্রশাসন ক্যাডারের লোক। সালাউদ্দিন নিজে একটা প্রশাসন ক্যাডারের লোক। প্রশাসন ক্যাডারের লোক কোনো সময় একটা বাংলাদেশি হয় না। তারা তাকে যদি প্রধানমন্ত্রী করে দেন, তারপরেও সে মনে করে যে আমি প্রশাসন ক্যাডারে ছিলাম, আমি ওই ক্যাডারের লোক। একজন আর্মি অফিসারকে যদি তাকে যদি একবার আর্মিতে যায়, তারপর থেকে কিন্তু সে কখনোই দেশের প্রেসিডেন্ট, তার আর্মির যে মেন্টালিটি,